কাদের সাথে কথা বলো? হ্যাঁ, এই ছোট লোকদের সাথে কেন কথা বলতেছো? আমি একদম খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। এদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও তো। ঠিক প্রয়োজন হইলে তাই করা উচিত। আম্মা, এখন যদি তোমার মাইয়ার জামাই হাতটা না উঠে তাহলে কিন্তু আমি হাত লাগাবো, ওর কিন্তু গাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিব। কোনো প্রয়োজন নেই। এই যে অপমানটা করলেন না, প্রতিবাদ আমি কিভাবে করি শুধু সময়ের অপেক্ষা। তোর মতো একটা ছোট শ্রেণীর লোক, তুই যে আমার কি দেখবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার কোটিপতি জামাই, বসো বসে মন ভরে খাও। ও, তুমি এত সুন্দর চা বানাও, চা তো আমার মুখে লেগে থাকে। সত্যি বলতে আমার গায়ের রং তো কালো, আমার চেহারা কিংবা আমার গায়ের রং কোনটা দিয়ে তো আমি আপনার মন জয় করতে পারবো না। এই জন্য আমার হাতের রান্না দিয়ে যদি আপনার মনটা একটু জয় করতে পারি। এই যে বউ, কথায় কথায় খালি কালা কালা বলবো না। লোকে বলে না, কালাই হইতেছে গলার মালা, আর তুমি তো হইতেছে আমার আত্মার আত্মা। খবরদার কইতেছে, আমার সামনে আর কোনোদিন কালো বলবো না নিজে। আচ্ছা ঠিক আছে, আপনার সামনে আর কোনোদিন কালো কম না। এখন ঠিক আছে? ঠিক আছে। সুন্দর জামাইটা একদম তোমার দায়িত্ব। আগে জানতে হইব ওই কোটিপতি কেমন হইব। চুপ, একদম চুপ। চুপ না করলে কারণ নিচে এমন বড় চটকানা মারবো, 3 দিন শুধু ঘুরবি। আমি দুদকের অফিসার। দুদক? হ্যাঁ দুদক। আর এই যে তুই পিওনের চাকরি করছ না, পিওনের চাকরি করে তুই যেই টাকা ঘুষ খাস, আমি তো সব কিছু জানি, বুঝছো? আমি সব জানি। এমন কাজ করব তোর চাকরি থেকে তোরা লাইতে বের করে দিব। আমার জুতাগুলো নিয়ে আয়, যা। স্যার এইটা তো আমি পারবো না স্যার, জুতা আনতে পারবো না। তুই যাবি নাকি? জি স্যার, নিয়ে আসতেছি। স্যার আপনার জুতা। ঠিক আছে, যাও। নষ্ট কেন এখানে যাও। আরে আপা, আপনার সাথে আমার কথা আছে। কথা বলবা, বাড়িতে বলতা। বাড়িতে হইলে তো বাড়িতেই বলতাম। আপা, হয়েছে কি, আপনার ছোট জামাই যেই বান্দরের বান্দর, সে যদি কোনোভাবে একবার বুঝতে পারে যে আমি কোটিপতি না, তাহলে তো আমার কেমন শুরু হয়েছে। আরে জামাই, এটা কি কইলা? এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যেমনে আসো তেমনে থাকতে থাকো। আপনি বলতেছেন কোনো চিন্তা করতে না, আমার তো ভয়ে ঘুম টুম খাওয়া দাওয়া সব শেষ। খাবারই হজম হয় না আমার। টয়লেটে যাইয়া ওইখানে অশান্তিতে থাকি, কোনো জায়গায় শান্তি নেই। আমি ঘুমের মধ্যে আবার লাভ দিয়ে উঠি। আপনার মাই আমার নানান ধরনের প্রশ্ন করে, আমি কি জবাব দেবো সেটাই বুঝি। জামাই, একটা কথা বলি, সেটা হলো যে আমার মায়ের যেন ভুলেও জানতে না পারে যে তুমি একজন রিক্সাওয়ালা। তোমার লোকে বিয়ে হওয়ার পর থেকে ওর হাসি মুখটা দেখলে অন্তরটা জোড়ায় যায়। কারণ কি জানো, ওর যখন বুঝ হয়েছে তখন থেকে ও কালা বইলা মানুষের কত নানান কথা, নানান ধরনের অপমান, এই সমস্ত জিনিস সহ্য করতে করতে আমার মায়ের মুখের হাসিটা গেছে। কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ও যে হাসি খুশি থাকে, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি বলি কি বাবা, আমার মায়ের মুখ থেকে হাসিটা তুমি নিও না, কাই যতদিন বাচ্চা আছো আমার মায়ের হাসি খুশি দেয়। তোমার কাছে হাত জোর করে এই মিনতিটা করতে। আরে আরে, কি করতেছেন আপনি? হাত জোর করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমার যত কষ্টই হোক, আমি রামি স্যারে কোনোদিনও কষ্ট পেয়ে দিতে পারি। প্রফেসর যেখানে বাঘের বয় সেখানে রাখো। কি বাবা, যদি ধরা খাইছে তাহলে তো আমার সব শেষ। রিক্সা যাবো নাকি? দাঁড়াও। যেভাবে চোখ বড় বড় করে তাকাইতেছে, তারপর তো মনে হয় আমার সিনা বলাইছি। ধরা লেগে গেলাম রে। এই এটা রাইসের জামাই না? এটা তো রাইসের জামাই। হ হ হ। চিনে বলাইছি আমি। আরে রাইসে জামাই তো। তো রিক্সা চালাইতেছে কে? ও তোর করোনা কোটিপতি। হাই হাই, আমাদের সাথে জালিয়াতি না? আল্লাহ গো, আমি তো নিজের চোখেরই বিশ্বাস করতে পারতেছি না। রাইসের জামাই রিক্সা চালায়। আমি আগেই জানতাম। তোমরা কত করে কইছি, কেউ আমার কথা শোনো নাই। তোমার এই কাইল্লা বোন রে কোনো কোটিপতির ছেলে বিয়ে করতে পারে না। শালা আমারও অপমান করছে। আমারে কয় চাকরি খাই দিব, আমারে ভয় দেয়ছে। এত বড় সাহস! এখন বাড়ি যাবো। এই লিয়াকত আজকে ঘূর্ণিঝড় নার্গিস, তারপরে যা আছে তুফান মুফান সব উড়াই দিব, কিয়ামত দেখাই দিব। এখন বাড়ি চলো। তুমি কি কিয়ামত দেখাবা? কিয়ামত তো আমি দেখাবো। আমার আব্বাই একটা রিক্সাওয়ালারে কোটিপতি সাজায় নিয়ে আসছে, তারপর আমার জামাইয়ের অপমান করে। আমি বাড়িতে যাই, একটা সব তছনছ করে দিব আজকে বাড়িতে। আরে আসো। চলো।
ওকে নির্বুত করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ।